বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন প্রসঙ্গে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার টেকসই উন্নয়ন, কৃষিখাত শক্তিশালীকরণ এবং একনেক সবার মাধ্যমে বিভিন্ন নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। উন্নয়ন পরিকল্পনা ও কার্যক্রম: ১. কৃষক ও কৃষি উন্নয়ন। কৃষকদের সুরক্ষা এবং উৎপাদন বৃদ্ধি দেশের প্রকৃত উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। ২. একনেক প্রকল্প। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় দেশের অবকাঠামো ও জনকল্যাণমূলক একাধিক নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। ৩. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বর্তমান সরকার বিভিন্ন সময় উপযোগী কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। ৪. অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে সরকার গুদামে ২৪ লাখ টনের বেশি খাদ্যশস্য রেকর্ড মজুত করেছে। সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করেছে। ৫. খাদ্য ও শিক্ষা খাত। হেলথ কার্ড চালু ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম ও নতুন উপযোগী পাঠ্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেছে। ৬. প্রশাসন ও জনকল্যাণ। প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও ব্যয় সংকোচন নীতি গ্রহণ। জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারকে মাসিক ভাতার আওতায় আনা। ৭. ভূমি ব্যবস্থাপনায় অর্জন। ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে ৫৫টি জেলায় বিদ্যমান মৌজা ম্যাপ ও খতিয়ান কম্পিউটারাইজেশনের মাধ্যমে এই সেক্টরকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৮. নতজানু বৈদেশিক নীতি। এই সরকার নতজানু বৈদেশিক নীতি থেকে বের হয়ে একটা সম্মানজনক জায়গায় বৈদেশিক নীতিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে। সম্মানিত দেশবাসী, বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বিভিন্ন সেক্টরকে দুর্নীতি, অব্যবস্থাপনা থেকে শুরু করে লুটপাটের মাধ্যমে যে একটা নাজুক অবস্থায় দেশকে নিয়ে এসেছিল, এই সরকার মাত্র ৬ মাসে যে ৩১ দফা যে কর্মসূচি, সেই কর্মসূচিকে সামনে রেখে সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমরা আশাবাদী সরকার পূর্ণ মেয়াদ কাজ করতে সক্ষম হলে এই সরকার দেশবাসীর কাছে যেই নির্বাচনী ওয়াদা করেছেন তা অক্ষরে অক্ষরে পালন করে যাবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।